কি একটা বিভীষিকাময় গরম পড়েছে বলো তো একবার। এই গরমে কিছু হোক আর না হোক, কুলার আর এসির দোকানদারদের কিন্তু সেই পরিমাণে বেচা কেনা। কিন্তু আমরা তো মধ্যবিত্ত, তাই এসি আর কুলার না, আমরা ফ্যানেই কাজ চালাই। যা গরম, এই গরমে নতুন একটা ফ্যান না নিলেই হচ্ছিল না। সিলিং ফ্যান তো আমরা বহুদিন আগে থেকে অফ করে দিই। যখন এই মার্চ চলে যায় তখন থেকে আমাদের বাড়ি সিলিং ফ্যান অফ থাকে। স্ট্যান্ড ফ্যানগুলোই আমাদের ভরসা। আর এগুলোতে না সত্যি ভীষণ হাই স্পিডে হাওয়া হয়, পুরো এসিরই কাজ করে দেয়। কিন্তু তা আমাদের প্রত্যেকটা ঘরে একটা একটা করে স্ট্যান্ড ফ্যান আছে, বাট মায়ের ঘরের স্ট্যান্ড ফ্যানটা সবচেয়ে বেশি ইউজ হয়ে পড়ে তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। তাই এই বছর আর একটা নতুন নেওয়া হলো, সবে মাত্র আনলো দাদু বাজার থেকে। তো এখন আমরা টেস্টিং হাওয়া খাচ্ছি, ভীষণ ভীষণ মিষ্টি হাওয়াটা, ভীষণ ঠান্ডা জানো না। হাওয়া টাওয়া খেয়ে এখন বসবো খেতে, মানে সত্যিকারের খেতে বসছি। আজকে দুপুরে রান্না হয়েছে দেশি মোরগের একদম লাল লাল ঝোল। তোমরা তো জানোই যে আমি একটুখানি খেতে ভালোবাসি, দেখে না বোঝা গেলেও। তো সত্যিকারের ফুডি আমি ভীষণ। আর চিকেন খাওয়া মানেই আমার দেশি মাংস। সত্যি কথা বলতে না, ওই ব্রয়লার চিকেনটা আমি একদম খেতে পারি না। দেখো দুপুরে থালি সাজিয়ে নিয়েছি, ভাল লাগছে না দেখতে? চাটনি, মাংস আর ভাত। আমি বাবা এক তরকারিতে খেতে ভালোবাসি, ওই 5 রকমের তরকারি সাজিয়ে বসবো, ওগুলো জাস্ট শো দেখাতেই ঠিকঠাক আছে। আমি খেতে পারি না, একটা তরকারি খাবো, ওই একটাই পেটে যাবে, শান্তিতে খাবো। আর লাস্ট পাতে একটু চাটনি না হলে হয় না। দাঁড়াও খেয়ে তোমাদের বলবো যে কেমন হয়েছে। এরপরে না খেয়ে দিয়ে যে একটু ঘুম দেবো, ভাত ঘুম, তাও শান্তি নেই জানো তো। পড়া আছে আজকে আবার। এই বিকেলবেলা পড়তে আছি আমি বহু বছর, মানে প্রায় 1 যুগ পর। সেই লাস্ট স্কুল লাইফে না বিকেলবেলা পড়া থাকতো, তখন একটা আলাদা ইমোশন কাজ করতো। তারপর কলেজ, ইউনিভার্সিটি লাইফ আর বিকেলবেলা পড়াটা হয়নি। এই পিজিতে এসে এখন এই আজ প্রথম বিকেলে একটা পড়া পেয়েছি। যাবো কিনা এখন ঠিক নেই, আগে মন ভরে খেয়ে নিই, বুঝলে তো। এই দেশি মোরগের মাংসে আর ব্রয়লার মুরগির মাংসের মধ্যে কী তফাৎ জানো তো? মাংসটা না একটু শক্ত হয়। এবার তোমরা অনেকেই বলবে আমরা জানি, তুমি না বললেও চলবে। যারা জানো তারা জানো, আবার অনেকেই আছে জানে না, তাদেরকে একটু জানিয়ে দিলে ক্ষতি কী বলো। আচ্ছা আমি খেতে থাকি। ও তোমরা আমার খাওয়া দেখে কিন্তু কেউ খারাপ ভেবো না, আমি একটু এইভাবেই খাই। তোমরা খাওয়াটা দেখো, ততক্ষণে একটুখানি নিজেরাও খিদেটা বাড়িয়ে দাও। আমার জানো যখন প্রচণ্ড খাওয়ার ক্রেভিং হয়, আমি তখন প্রচুর খাওয়ার ভিডিও দেখি ইউটিউবে, তাতে করে আমার খিদে আরও বেড়ে যায়। আমি জানি না এটা আমি কী স্যাটিসফ্যাকশন পাই। একটু শর্ট আউট আছে, সেগুলো কমপ্লিট করবো, তার আগে চাটনিটা কি গলা ভেজে নিই। আচ্ছা একটু রেস্ট নেবো, বুঝলে তো। একেবারে রাস্তায় বেরিয়ে দেখা করি, চলো। 2 hours later. দেখো একেবারে রেডি সেডি হয়ে আমি চলে এসেছি স্টেশনে। আজকে নি লং স্কার্টটা পরলাম, প্রচণ্ড গরম, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, দর করে ঘামছি। ওই জন্য এই ক্রপ টপ আর এই সুতির স্কার্টটা পরলাম, এতে একটু গরমটা কম লাগবে। একটু বসি, অনেকটা আগে আগে চলে এসেছি। 5টা 8-এর ট্রেনে যাবো, বুঝলে তো। স্যার ওই 5টা 5:30টার মধ্যে যেতে বলেছে। আর আজকে না আমার ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, আমি জানি না কেন। অ্যাকচুয়ালি আমাদের এই আপের দিক থেকে না, আমি আর আমার আর একটা বান্ধবী যে ও বনগা থেকে আসে, তা বিকেলে যেহেতু পড়ার বাড়িটা না বনগা থেকে অনেকটা ভিতরে, তাই ও আর আজকে আসবে না। তাই আমার একা একা বোর লাগছে, না হলে ও থাকে তো অন্য দিন বেশ আনন্দে কেটে যায়। ও একটা জিনিস খেয়াল করেছে আমার মুখে, ওই দেখো নাকের পাশে একটু সাদা সাদা লাগানো। তোমরা আগে একটা রিলসে একজন জিজ্ঞাসা করেছিলে যে দিদি তোমার নাক কি কেটে গেছে? আমার নাকটা না আসলে সত্যি সত্যি কেটে গেছে, আমি সুর্পনাখা হয়ে গেছি, জোক করছিলাম। দেখো আমি কখন থেকে ট্রেনের জন্য ওয়েট করছি, আর ওই পাশে আপের ট্রেন চলে এসেছে, আমার ডাউনের ট্রেন আর আসছে না। নাকটা না এমনভাবে কেটেছে, ভীষণ ব্যথা করছে জানো। রেজারে কেটেছে। আগে একদিনকে বেরোচ্ছিলাম সকালবেলা, তা ফেস রেজার দিয়ে না অত তাড়াতাড়ি কখনো শেভ করতেনি, ভীষণ তাড়াতাড়ি করতে গেছে, হাত ফুসকে কেটে গেছে। ও দেখো তো শর্ট আউটগুলো করতে ভুলে গেছি, চলো শর্ট আউট সেরে ফেলি। প্রথমে আছে ফাইজা ফ্রম ঢাকা, তারপর বিদ্যা জানা, অরুণিতা বেরা ফ্রম শ্রীরামপুর, আর আমার ইউটিউব ফ্যামিলি থেকে ধ্রুব। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইলো। আর অনেক নেম রিকোয়েস্ট আমি হারিয়ে ফেলেছি, যদি কারোটা বাদ চলেছে তোমরা নতুন করে নেম রিকোয়েস্ট করে ফেলো, নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে নেব। আর এমন একটা সময় আমি বেরিয়েছি না, এই সময় জানো তো গরমের দিনে রোদটা যেহেতু চলে যায় আর সূর্য ডুববে ডুববে ভাব, কী যে একটা সুন্দর দৃশ্য লাগে না, হেভি লাগে কিন্তু দেখতে। কিন্তু এই দৃশ্য উপভোগ করার জন্য একা একা মোটেই কিন্তু পারফেক্ট নয়। কিন্তু আমি তো সারা জীবন একা, তাই আমি এখন যাচ্ছি একা একা পড়তে। ও তোমরা কিছু শব্দ শুনতে পাচ্ছ? আসলে না আমি ভিডিওটা খুব তাড়াহুড়ো করে রাতের মধ্যে এডিট করছি। কেন বলো তো? কারণ কালকে সকালে একটু কাজ আছে। আর আজকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। তোমরা বলো তো তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা। দেখো আমি একা একা গুড়ি পায়ে চলে এসেছি কিন্তু পড়ার এখানে। ফোন করে শুনলাম যে স্যার এখন আসেনি, বাট অনেকেই চলে এসছে। যেহেতু আজকে বিকেলে পড়া তো, তাই যাদের দূরে বাড়ি তারা আসবে না, আমরা কয়েকজন কাছাকাছি যারা তারাই যাবো। চলো পড়িনি, তারপর আবার দেখা করি। নাহলে পড়ার ওখানে না কেউ ভিডিও করতে চায় না জানো তো। 6.5 hours later.
ঘড়িতে দেখো 7:14 মতো বাজে, আর আমার হাত দেখে কেউ বলবে না যে আমি না পড়ে ফিরেছি বাড়িতে। আসলে আমি ভীষণ স্টুডিয়াস পাবলিক, এমন স্টুডিয়াস যে খাতার থেকে বেশি হাতে কলমে লিখি। স্টেশনটা ফাঁকা ফাঁকা লাগছে, আমার একা একা ভীষণ বোর লাগছে। আজকে যদি মানে ওই বান্ধবীটা থাকলেও আমার একটু টাইমটা পাস হতো। ও আমাকে আজকে একটু বেশি ফর্সা ফর্সা লাগছে না? তোমরা বলবে তো যে নিজের ঢাক নিজে পেটেছে, আসলে তা নয়। আমাকে কখন বেশি ফর্সা লাগে জানো? যখন আমাকে বেশি রোগা লাগে তখন বেশি ফর্সা লাগে। আজকে একটু গলা কান খালি খালি লাগছে, ওই জন্যই মনে ফর্সা লাগছে। যাই না কেন, হোয়াট এভার। ট্রেনের জন্য ওয়েট করছি। আগে ট্রেনটা মিস করেছি, তখন আমি পড়ার ওখানে ছিলাম। এটা হচ্ছে 7:15 ট্রেন, সেটা 7:23 এসে ঢুকেছে। আর এই ট্রেনটা ট্রেনে উঠলে বেশিক্ষণ লাগে না বাড়িতে, বুঝলে তো? ও হ্যাঁ, কারা কারা জানো না বলো তো যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আমি একদিনের মধ্যে ফলো ব্যাক দিই? ট্রাস্ট মি গাইস, একবার ফলো করে দেখো, যদি না দিই তখন আনফলো করে দিও। আর আমার ফলোয়িং কাউন্টডাউনটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। আর আমার যে সকল বন্ধুরা নতুন নতুন ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানানো শুরু করছে, অনেক রকম কনফিউশন আছে, তোমাকে মেসেজ করতে পারো, আমি সবার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি। আর অনেকেই বলো যে দিদি আমার পেজটা একটু প্রমোট করে দাও, বা আমি আমার পেজে এই জিনিসগুলো সেল করি, তুমি একটু ভিজিট করো। তো তোমরা তোমাদের পেজের লিঙ্ক আমাকে পাঠাতে পারো, বা যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য কন্ট্যাক্ট করতে পারো। আর দেখো আমি নেমে পড়েছি ঠাকুরনগরে। ও হ্যাঁ, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে বঙ্গরানা নামে। চ্যানেল লিঙ্ক আর ইনস্টা লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা অনেকে ইনস্টা আইডি খুঁজে পাও না, ইনস্টা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আর এখন আমি সাইকেলটা খুলে বাড়ি ফিরবো। ও জানো তো, হঠাৎ করে না আমার এই বান্ধবীটির সাথে দেখা হয়ে গেলো রাস্তাতেই। তারপর ওর মুখে শোনো বাকিটা স্টোরি। নায়িকা তো নক্ষত্র দেখো। দেখুন বন্ধুরা, আমার বান্ধবী নায়িকা যিনি সরস্বতী পুজোর সময় নেল এক্সটেনশন করিয়েছে আমারই আরেক বান্ধবীকে দিয়ে। স্টিল না এখনো নেলসটা ওঠেইনি, ও রিমুভ করাতে আছে। আর আমি দেখো মার্চ মাসে করিয়েছি, যেদিন করেছি তার পরের দিন উঠে গেছে। লোকে নেল এক্সটেনশন করাতে যায়, আমি তুলতে যাচ্ছি বাধ্য হয়ে, এখন উঠছে না বলে। দেখো জিও এটা ভিডিও থ্যাঙ্কস করে দেন। বল যে নেল আর্টিস্টে করেছে তাকে মেনশন করে দেবো আমরা। আচ্ছা, যে নেলসটা করেছে আমি তাকে মেনশন করে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। দেখ প্রীতি, তোরে আমি ফ্রিতে অ্যাড দিয়ে দিচ্ছি, তুই এবারে ফ্রিতে করে দিবি। প্রীতি তোর রিভিউ খুব শিগগিরই আসছে, বাড়িতে করে সরে এসেছি। তুই কোনো নেল করবি না, শুধু রিমুভই করবি। আমি রিভিউই করাবো, আর এর রিভিউই করে এসেছি। আমি ওইটা অনেকদিন ওয়েট করলাম যে আগে দেখবো কত ভালো লাগছে দেখে তারপরে। পড়া থেকে বাড়ি ফিরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর একটুখানি টায়ার্ডও লাগছিলো। ভরা পেট খেয়ে পড়তে চলে গেছি, তো রেস্ট নেওয়া হয়নি। তাই আমার হঠাৎ রাত্রিবেলা ঘুমানোর সময় মনে পড়লো যে তোমাদেরকে বাই জানানো হয়নি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও, একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। মশারি টাঙিয়ে যেমন নিজে শুয়ে পড়েছি, তেমন গপুকেও শুয়ে দিয়েছি জল দিয়ে বাটা সাজিয়ে। আর লোকনাথ বাবা সবাইকে শুয়েছি। তোমরা প্রণাম করে নিও। চলো বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।